গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আচ্ছা, সারাদিন কি করব তোমাদের সাথে সেটাই শেয়ার করব। অনেকদিন হয়ে গেছে ভালো ভিডিও নিয়ে আসি না তোমাদের জন্য। আজকে আমি ভালো ভিডিও আনার চেষ্টা করছি। তা সকাল তো হয়ে গেছে, মর্নিং। তা মর্নিংয়ে ফার্স্ট কাজ আমার বিছানা তোলাই থাকে, সেটা দিয়েই শুরু করি। চলো। নতুন কম্বল, ঠান্ডা অতিরিক্ত পড়েছে বলে। আমার বিছানা তোলা হয়ে গেছে, এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নিলেই হয়ে যাবে। এরপর হচ্ছে আমি চেয়ারে অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো ভাঁজ করব। চেয়ারটা সামনে টেনে নিয়ে আসি, ওই জায়গাটা ভাঁজ করতে গেলে অসুবিধা হবে, তাই সামনে টেনে নিয়ে এলাম। নিয়ে এসে জামা কাপড় ভাঁজ করি। অনেক কাজ আছে। ঝাঁটা নিয়ে চলে এসেছি ঝাড় দেবো বলে, তা দেখি জানলায় অনেক ময়লা হয়ে রয়েছে, ধুলো পড়ে রয়েছে। তাই ভাবলাম জানলাটা আগে ঝাড় দিয়ে নিই। তারপরে কিছু কাগজ ফেলতে গিয়েও পড়েনি, সেগুলোও সরিয়ে ফেলে দিচ্ছি। তা যে ঘরটা ঝাড় দিতে যাচ্ছি, তা দেখছি ঝাঁটাটা ঢিলে হয়ে গেছে। একটা নতুন ঝাঁটা কিনতে হবে। এখন আমি চলে এসেছি বাসন মাজবো, তাই কলতলায়। তাই বাসন নিয়ে বসে পড়েছি। বাসনগুলো মেজে তারপরে ঘরের একটু কাজ আছে, সেটা করব। তারপরে রান্না করব। তাই বাসনটা আগে মেজে নিই, কাল রাতের বাসন। বাজারে গিয়েছিল, গিয়ে মাছ টাছ কিছু পায়নি, বেলা হয়ে গেছিল। এরকম গিলে মেটে নিয়ে এসেছি। মাংস ছাড়ানোর পর চলে এসেছি, মাংস না গিলে মেটেছে, পরিষ্কার করানোর পর চলে এসেছি এখন পেঁয়াজ কাটতে। পেঁয়াজে এত ঝাঁজ যে চোখ জ্বালা করে। তাই আগের রবিবার মাংস রান্না করতে গিয়ে আমি কেঁদে বেঁধে শেষ হয়ে গেছিলাম। তাই আমার কর্তাকে বলছিলাম যে তুমি আজকে পেঁয়াজটা একটু ঘষে দিও।
সে পেঁয়াজ শেষমেশ আমিই ঘষলাম, এখন আদা ঘষছি, এরপর পেঁয়াজ ঘষবো। আমার কর্তাকে যদি বলেছি ঘষতে, তো আমার কর্তা বলছে একটু দেরি হবে, ফোন অ্যাটেন্ড করছিল। তাই ভাবলাম যে আমি আমার কাজটা এগিয়েই নিই, কারণ রান্না করতে হবে তাড়াতাড়ি, এখনও রান্না বাকি রয়েছে। এবারই করা হয়ে গেছে। তারপরে ঘরে একটু একটা প্রবলেম হয়েছিল বলে ওই ফুটোগুলো বন্ধ করছি। কালকে খুব উৎপাত করেছে, বুঝতেই পারছো কি, ভয়ের চোটে, তাই এই ফুটোগুলো বন্ধ করছি। তার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আজকের মতন ভিডিও এই পর্যন্ত, আবার নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্যে, সাথে থেকো, টাটা।